পৃথিবীতে এমন তিনজন মানুষ ছিল, এমন তিনজন কালো মানুষ ছিল যারা এতটাই কালো, কালো বলতে আপনারা হয়তো মনে করতে পারেন বাংলাদেশে কালো মানুষ আছে। আমি বলি বাংলাদেশে আমি কোনো কালো মানুষ, ওইরকম কালো মানুষ দেখতে পাই নাই। বাংলাদেশে যারা কালো আমরা বলি স্বভাবতই আসলে এরা প্রকৃত পক্ষে কালো নয়, এরা হচ্ছে শ্যামা বা উজ্জ্বল শ্যামা, বুঝতে পেরেছেন? আর মূল কালো, আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম, উমরায় যাওয়ার পরে দেখলাম আফ্রিকার সুদানিয়ান, নাইজেরিয়ান, তারা এত লম্বা বিশাল বড় বড়। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারে আসওয়াদ পাথরের কথা হুজুর বললেন একটু আগে, ওই পাথরে সবাই চুমু খাওয়ার সৌভাগ্য লাভ করে না। আমি ছোট্ট মানুষ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেছেন, আমি এই দুইটা ঠোঁট দিয়ে হাজারে আসওয়াদ পাথরে চুমু খেতে পারছি। প্রিয় ভাইরা, যখন হাজারে আসওয়াদ পাথরে চুমু খেতে যাচ্ছিলাম তখন আমি উপরে তাকাইতে গেলে এই রকম উপর দিকে তাকাইলে মনে হয় যে ওই উপরে আসমানের দিকে তাকাই যেমন করে ওই রকম করে তাকাইতে হয় কালো মানুষগুলো চেহারার দিকে। সুদানিয়ান, নাইজেরিয়ান, এরপরে হচ্ছে আপনার ওই আফ্রিকান মানুষগুলো এরকম লম্বা, আর তাদের চেহারা এমন কালোর কালো, মনে হয় তাদের স্ত্রী দিনের বেলাও যদি তাদের স্বামীরে দেখে মনে হয় টর্চ লাইট মারতে হবে, এত কালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই তুলনায় কালো মানুষ বাংলাদেশে নাই। কড়াই চেনেন তো, তরকারি রান্না করে এইটার উল্টা দিকে দেখবেন অনেকদিন জাল দিলে তরকারি রান্না করলে উল্টা দিকে যে পরিমাণ কালো হয়, আমার মনে হয় তার চাইতেও বেশি কালো ওই আফ্রিকান, সুদানিয়ান, নাইজেরিয়ান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা হচ্ছে কালো মানুষ। এই পৃথিবীতে যত কালো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এই কালো মানুষদের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ হচ্ছেন তিনজন, জোরে বলেন কয়জন? আমি বলি এই তিনজন কালো মানুষকে আমি বলি ব্ল্যাক ডায়মন্ড। সুবহানাল্লাহ বলবেন না? ব্ল্যাক ডায়মন্ড। এই তিনজন কালো মানুষ হচ্ছে দুনিয়ার সেরা কালো মানুষদের মধ্যে তিনজন। এই তিনজনের মধ্যে একজন আমি বলবো লোকটার নাম, আপনারা বলবেন লোকটা আসলে ভালো নাকি খারাপ। নাম হচ্ছে হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ভালো মানুষ ছিলেন। যদিও চেহারাটা ছিল তার কালো, কিন্তু অন্তরটা ছিল ভালো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মান দান করেছেন, যেই সম্মান দিয়া হযরত বেলাল দুনিয়াতে এই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী যখন জান্নাত প্রদক্ষিণ করতে জান্নাতের মধ্যে গেলেন, যাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহর নবী কার যেন পায়ের আওয়াজ শুনতে পান। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলে, নবী, জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শোনা যায় সে হলো আপনার সাহাবী বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী যখন মেরাজে গিয়েছেন তখন বেলাল জীবিত নাকি মৃত? জোরে বলেন। বেলাল তো দুনিয়ায় জীবিত। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, অ্যাস্ট্রেট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার সাহাবী বেলাল সে তো জিন্দা আছে, জীবিত আছে, তাহলে জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে শোনা যায়? এটা কেমনে সম্ভব? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলাল যদিও দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে, কিন্তু এই বেলাল এমন কিছু স্পেশাল আমল দুনিয়াতে করে যার কারণে তার আমলে খুশি হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সুরত দিয়া জান্নাতের ভিতরে বেলালের সুরত আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বেলালের সুরত দিয়া জান্নাতে বেলালের জীবন দশায় জীবিত অবস্থায় জান্নাতে একজন ফেরেশতাকে ঘোরাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে ফিরে আসলেন মেরাজ থেকে। আসার পরে কালো বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি একটু আমার দিকে আসো। হযরতে বেলাল আল্লাহর নবীর দিকে আসলেন। আসার পরে নবী আমার বেলালকে কাছে নিলেন। নেওয়ার পরে বেলালের কালো কপালের মধ্যে আল্লাহর নবীর ঠোঁট মোবারক দিয়ে একটা চুমু এঁকে দিলেন। চুমু এঁকে দেওয়ার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তোমার কি দুনিয়ার জমিনে স্পেশাল কোনো আমল আছে নাকি? আল্লাহর নবীর সাহাবী
বেলাল বলে নবী গো আমার তো তেমন কোনো স্পেশাল আমল নাই। আল্লাহর নবী বলেন না বেলাল তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি তুমি বলো। বেলাল বলে নবী আমার তো জানা মতে তেমন স্পেশাল কোনো আমলই নাই। সুবহানাল্লাহ বলেন। বোঝার বিষয় হলো এখানে আল্লাহর নবীর সাহাবীরা বলেন তো আমল কম করতেন নাকি বেশি করতেন? নবীর সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী অনেক বড় বড় আমল করতেন, কিন্তু বলতেন ছোট করে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সমাজের মানুষ আমরা যারা আমরা আমল করে এতটুকু আর বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? এক লোক হাজী সাহেব হজ করে আসছেন কয়েকবার, ওনার ওখানে কয়েকজন হুজুর সহ নামাজের ওয়াক্তের সময় যাওয়া হয়েছে দাওয়াত খাওয়ার জন্য। যাওয়ার পরে হুজুরদের সামনেই উনি ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজ কিনে এনেছিলাম ওই 9 নাম্বার বার হজে যাইয়া যে জায় নামাজটা কিনে এনেছিলাম ওই জায় নামাজটা এনে দাও, হুজুররা নামাজ পড়ুক। আচ্ছা বলেন তো হুজুররা কি জানতে চেয়েছিল যে উনি কয় নাম্বার বার হজ করতে গিয়ে জায় নামাজ আনছে? জানতে চেয়েছিল? আসলে উনি শোনাচ্ছেন যে আমি 9 বার হজ করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? যদি আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন হঠাৎ যদি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দেখবেন চায়ের স্টলে গেছে, ওখানেও গিয়ে বলবে তাহাজ্জুদের নামাজ পড়তে যে কি মজা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তার মানে আমরা মানুষরা আমল করি ছোট্ট কিন্তু বলে বেড়াই বিশাল বড়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা আমল করতেন আকাশচুম্বী অনেক বড় বড় আমল করতেন, কিন্তু এটাকে ছোট করে বলতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন নবী গো আমি তেমন বড় কোনো আমল করি নাই, কিন্তু আমল বলবেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট কিছু কাজ আমি করি। সেটা হলো আমি বেলাল যখনই ওযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ওযু বানায় নি, আর ওযু বানানোর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বেলাল পড়ে নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বেলাল তুমি এই আমল কোনদিন ছেড়ে দিবা না, কারণ তুমি বেলাল জানো না আমি নবী যখন জান্নাতের ভিতরে, তখন আমি নবী জান্নাতের ভিতরে তখন বড় একা একা লাগতেছিল বেলাল, কিন্তু জেনে নাও জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। আমার আল্লাহ তোমার এই স্পেশাল আমলের কারণে রে বেলাল তোমাকে জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তোমার সুরুদ দিয়ে একজন ফেরেশতাকে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল তুমি হয়তো জানো না বেলাল রে আমি নবী বলে দিলাম তুমি বেলাল সবার আগে সব মানুষের আগে তুমি বেলাল জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার একথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, কারণ দুনিয়ার সব মানুষের আগে জান্নাতে প্রবেশ করবে এমন কথা যদি বেলালের মতো সাধারণ একজন সাহাবী শুনে, বলেন তো অবাক কম হবে নাকি বেশি হবে? প্রচন্ড অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বললেন নবী আমার আপনি একটু বলেন তো, আপনি তো বললেন আমি বেলাল সবার আগে জান্নাতে যাব, নবী গো তাহলে বলেন তো আপনার সাহাবী আপনার ডবল জামাই হযরত ওসমানের আগে কি আমি জান্নাতে যাব নাকি? আল্লাহর নবী বলেন বেলাল তুমি ওসমানের আগে জান্নাতের মধ্যে যাবা। আল্লাহ নবীর কাছে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বেলাল বলে নবী গো আপনি তো বললেন সব মানুষের আগে আমি জান্নাতে যাব, তাহলে নবী গো আপনি একটু বলেন তো আপনার সাহাবী হযরত ওমর আপনি নবী তো বলেছেন আপনার পরে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, যদি আপনার পরে কেউ নবী হতো তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ওমরকেই নবী বানায় দিত। এত পাওয়ারফুল ইসলামের একজন নেতা আপনার প্রিয় একজন সাহাবী এই ওমরের আগে কি আমি জান্নাতে যাব না নবী? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে রে বেলাল ওই ওমরের আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বলছেন নবী আপনি তো বললেন ওমরের আগে আমি জান্নাতে যাব, কিন্তু দুনিয়ার সব মানুষের আমল এক পাল্লায় দেওয়া হলে যে আবু বকরের আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে, তার আগেও কি জান্নাতে যাব নাকি? আপনারা বলেন তো আবু বকরের আমল কম নাকি বেশি? জোরে বলেন কম নাকি বেশি? আল্লাহর নবী আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন,
খোলা আকাশের নিচে বসে আম্মা জান আয়েশা আকাশের তারার দিকে তাকিয়ে আছেন রাতের বেলা। তারা অনেক তারা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এমন করে গুনে গুনে তারাকে শেষ করা যাবে? শেষ করা যাবে না। অসংখ্য তারা দেখে আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বলছেন, নবী আপনি একটু বলেন তো, এই যে আকাশের তারা দেখতেছেন, তারা তো গুনে গুনে শেষ করা যায় না, এই তারার সমপরিমাণ আপনার কোন সাহাবীর আমল আছে কি? আল্লাহর নবী তখন একটু মুস্কি হাসলেন। আম্মাজান আয়েশা মনে করেছেন, আমার বাবা যেহেতু নবীজির শ্বশুর, নবীজির বন্ধু এবং সবচাইতে কাছের মানুষ, তাহলে মনে হয় আমার বাবার কথাটাই আল্লাহর নবী বলবেন। এটা বুঝেই তিনি ইচ্ছা করেই বলেছেন, বলেন তো এই আকাশের তারা সমপরিমাণ নেকির আমল কোন আপনার সাহাবীর আছে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আছে। সাহাবীর নাম কি? আল্লাহর নবী বললেন, হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মেয়ে মনে মনে চিন্তা ভাবনা করেছে তার বাবার কথা বলবে, এখন মনের বিরুদ্ধে তার বাবার কথা না বলে নবী যখন আরেকজন সাহাবী হযরত ওমরের কথা বলল, তখন মনটা খারাপ হবে কিনা? আয়েশার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে বলছে, আয়েশার মন খারাপ করো না, কারণ হলো তোমার বাবা হযরত আবু বকরের কথা তুমি শুনতে চাও, বুঝতে পেরেছি। আয়েশারে তুমি জেনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হযরত তোমারকে ওই আসমানের তারকার সমপরিমাণ নেকি দিলে কি হবে? ওই আসমানের তারকার সমপরিমাণ আমল হযরত ওমরের হলে কি হবে? তোমার বাবা আবু বকরের আমল সম্পর্কে তুমি জানতে চাও, তাহলে জেনে নাও, তামাম পৃথিবীর সমস্ত মানুষদের, আমার সব সাহাবীদের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সব সাহাবী, সব মানুষের চাইতে হয় হযরত আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে আবু বকরের আমল, জোরে বলেন, কম না বেশি? এই আবু বকর সম্পর্কে বেলাল ডাক দিয়ে বলে, নবী তাহলে ওই আবু বকরের চাইতো কি আমি আগে জান্নাতে প্রবেশ করব নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ তুমি আবু বকরের চাইতে আগে জান্নাতে প্রবেশ করবা। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে নবী আমার বেলালের দিকে তাকায় আছে। নবী বারবার বারবার বেলালের প্রশ্নের উত্তর দিতে আছেন। এমন সময় বেলাল ডাক দিয়ে বলে, নবী অনেক তো কথা বললাম আপনার সঙ্গে, যদি বেয়াদবি মাফ করেন গো নবী, তাহলে আমি বেলাল আপনার কাছে সর্বশেষ আর একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন, বেলাল বলো। এবার বেলাল ডাক দিয়ে বলে, নবী বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনি তো বললেন আমি ওসমানের আগে, আলীর আগে, ওমরের আগে, আবু বকরের আগে জান্নাতে যাব, কিন্তু প্রথমে যেই কথাটা বলেছিলেন সব মানুষের আগে জান্নাতে তুমি প্রবেশ করবারে বেলাল, তাহলে আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনিও তো মানুষ, আপনি নবীর আগেও কি আমি বেলাল জান্নাতের মধ্যে প্রবেশ করব নাকি? আল্লাহর নবী তখন বলেন, বেলাল শোনো, তাহলে আসল কথাটা বলি। জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর গোলাপ, বড় বড় নবী রাসূলগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আসবে, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন জান্নাতের গেটের কাছে আসবে, আসার পরে জান্নাতের গেটে এমন করে ঠোকা দেবে, ঠোকা দেওয়ার পর ভিতর থেকে প্রশ্ন আসবে, কে তুমি কে? বাহিরে থেকে বলবে, আনা মিনাল মুসা, আমি হলাম মুসা। যেই না বলবে মুসা, সঙ্গে সঙ্গে বলবো আপনি পাশে ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার জন্য নয়, আরেকজনের কণ্ঠ শুনলে তারপরে জান্নাতের দরজা খোলা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আবার বলা হবে হযরত ঈসা আলাইহিস সালাম দরজা নক করবে, তারপরে তাকেও বলা হবে, কে? আনা মিনাল ঈসা, সঙ্গে সঙ্গে বলবে আমি নবী ঈসা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকেও বলা হবে ওয়েট করো, ইব্রাহিমকেও বলা হবে ওয়েট করো। এমত অবস্থায় বেলাল, আমি নবী জান্নাতে প্রবেশ করার সময় আমি নবী একটা উটের পিঠে বসে থাকবো, আর উটের রশিটা তুমি বেলাল ধরে জান্নাতের গেটের সামনে দাঁড়াবা।
এরপরে তুমি বেলাল জান্নাতের গেটের মধ্যে টোকা দিবা। টোকা দেওয়ার পরে ভিতর থেকে কে বলে প্রশ্ন আসলে বেলাল তুমি উত্তর দিবা না, তুমি রশি ধরে দাঁড়ায় থাকবা, আর আমি নবী উটের পিঠ থেকে প্রশ্ন ও জবাব দিয়ে বলবো আনা মিনাল মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার গলার আওয়াজ শুনে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দিবে। বেলাল রে, উটের রশি ধরে তুমি যেহেতু আগে থাকবা, আর উটের পিঠে আমি নবী থাকবো, আমি নবীর আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না রে বেলাল। কিন্তু তুমি উটের রশি ধরে জান্নাতের মধ্যে আগে আগে, আর আমি নবী উটের পিঠে তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে মানুষটা ছিল কালো, আমি বলি ব্ল্যাক ডায়মন্ড। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ছিল কালো, কিন্তু তার মর্যাদা আল্লাহ দিয়েছিলেন এত বেশি। প্রিয় ভাইরা আমার, বলছিলাম কয়জন কালো মানুষের কথা? তিনজন। একজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার হলো মাহজা। কি নাম? মাহজা বিন সালেহ। ইনি ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, কৃতদাস। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে মুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহজা দ্বিতীয় নম্বরে। এই মাহজা সে বদরের যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে করতে সর্বপ্রথম বদরের যুদ্ধের শহীদ হচ্ছে এই মাহজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহজা যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে মাহজা বলে উঠলো আনা মাহজা ওয়া ইলা রাব্বিল আরজা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মাহজা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে ইসলামের জন্য শহীদ হয়ে গেল। এই মাহজা বদরের যুদ্ধের প্রথম শহীদ। সে ছিল কালো, এতটাই কালো, কিন্তু তার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি, তার এই কালো চেহারা দেখেও আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে সাদা দিয়ে ভর্তি করে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।